একসময়ের খরস্রোতা নদী, যেখানে বছর জুড়ে চলত বড় লঞ্চ আর নৌকা, আজ সেই নদীর বুকেই দুলছে সবুজ ধানের শীষ। অবিশ্বাস্য মনে হলেও সুনামগঞ্জের অনেক নদীর চিত্র এখন এমনই। জেলার ছোট বড় ১০৬টি নদীর বেশিরভাগই নাব্যতা হারিয়ে অস্তিত্বের সংকটে। শুষ্ক মৌসুমে পানি না থাকায় ব্যাহত হচ্ছে কৃষিক্ষেতের সেচ, আর বর্ষায় বাড়ছে বন্যার ঝুঁকি। পাখির চোখে জেলার শান্তিগঞ্জ উপজেলার পুরাতন সুরমা নদীর জামলাবাজ এলাকা। নদীর বিস্তীর্ণ জায়গা জুড়ে এখন বোরো ধানের ক্ষেত। একসময় সারা বছর প্রবাহিত হতো পানি, চলত লঞ্চ নৌকা, জেলেদের জালে উঠত ঝাঁকে ঝাঁকে মাছ। কিন্তু ভরাট হয়ে যাওয়া সেই নদী এখন অনেক জায়গায় হেঁটে পার হওয়া যায়, কোথাও চলছে মোটরসাইকেলও। একসময়ের মাছের ভাণ্ডার আর সেচের প্রধান উৎস সেই নদীর গল্ক আজ শুধুই স্মৃতি। ছোটবেলা ছিলাম, মাছ ধরতাম যে সময়, এই সময় অনেক গভীর ছিল, আমরা হগরা বাতাইতাম মাছ ধরার জন্য। এরপরে তো বড় বড় স্টিমার লঞ্চ এগুলা চলতো, কেন ব্রিজ ছিল না, ব্রিজ হওয়ার আগে গুদারা নৌকা ছিল, গুদারা নৌকা দিয়ে আমরা এই পাশে পার হইতাম। ছাত্ররা স্কুলে যাইতে অনেক কষ্ট হইত। আর নদীতে এখন শুকায়া যাইতেছে, এখন তো গাড়ি চলে কষ্টা কষ্টের নদী। নদীতে গরু নিয়ে সাঁতরিয়া পার হয়ে গেছি। নদীতে অনেক পানি ছিল, অনেক মাছ ছিল, মাছ মারছি, মাছ খাইছি। এখন নদী শুকিয়ে যাওয়ায় আমাদের কৃষিকে তো হইতেছে না। আমরা চাই আমাদের নদীটা আবার পুনরায় খনন করা হোক। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। শুধু পুরাতন সুরমা নদী নয়, মহাসিং, কালনী, সোমেশ্বরী ও নান্দাই সহ সুনামগঞ্জের শতাধিক নদীর প্রায় সবগুলোরই একই অবস্থা। শুষ্ক মৌসুমের প্রায় ৫ মাস এসব নদীতে থাকে না পানি প্রবাহ। নদী ভরাট হয়ে যাওয়ায় অনেক জায়গায় কৃষকরা সেখানে বোরো ধানের চাষ করছেন। তবে নদী খনন না হওয়ায় হাওরের কৃষকরা প্রতি বছরই আগাম বন্যায় ফসল হারানোর শঙ্কায় থাকেন। কৃষকদের দাবি, দ্রুত নদী খনন করা হলে এই সংকট অনেকটাই কমবে। প্রধানত সুনামগঞ্জ জেলায় ১২টি উপজেলায় মিলে প্রায় ১০০টির উপরে নদী রয়েছে। এই নদীগুলোর মধ্যে কয়েকটা নদী ছাড়া অধিকাংশ নদী কিন্তু তার নাব্যতা হারিয়েছে, এবং এই নদীগুলোর নাব্যতা এতটুকুই হারিয়েছে যে মানে হেঁটে হেঁটে যাওয়া যায় নদীর উপর দিয়ে। কোনো কোনো জায়গায় দেখা যায় নদীতে দান লাগাই দিচ্ছে। দুঃখের বিষয় হলো, এই নদীগুলো যদি অচিরে খনন না করা হয়, তাহলে আমাদের যে সুনামগঞ্জে বন্যাপ্রবণ যে অঞ্চল, বিশেষ করে এই যে এখন ধানি মৌসুম, এই ধানি মৌসুমে যদি এই নদীগুলোতে যদি আজকে নাব্যতা থাকতো, তাহলে মানে হঠাৎ করে আসা যে পাহাড়ি ঢল, সেই ঢলের যে পানি সেটা কিন্তু সে ধারণ করতে পারত। কারণ নাব্যতা না থাকার কারণে সেই পানিগুলো কি করে উপর দিয়ে উঠে যায় এবং হাওরে গুলোকে প্লাবিত করে। এখন এমন এক সমস্যা হয়েছে, না তোর না হাঁটা, বুঝছেন, মানুষ কিছু দান ফান ফলা নদীটা যদি আমরা কাটা গান যদি আপনার সরকার থেকে উদ্বোধ করে, যাতে আমরা জনসুখ হইলেন এবং জনগণ শান্তি হইল। আগাম বন্যার প্রকোপ ও কৃষিকাজের কথা বিবেচনা করে নাব্যতা হারানো শতাধিক নদীর মধ্যে জরুরি ভিত্তিতে ১৯টি নদী খননের উদ্যোগের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। সুনামগঞ্জে আমরা একটি ফিজিবিলিটি স্টাডির আলোকে আমরা প্রায় ১৯টি নদী চিহ্নিত করেছি, যেগুলো আমরা খননের জন্য নির্ধারণ করেছি, এবং এই নদীগুলো আমরা পর্যায়ক্রমে খনন করব। সুনামগঞ্জের যে আগাম বন্যার প্রকোপ সেটা অনেক হ্রাস পাবে, পাশাপাশি যে বাঁধ ভেঙে যে ফসল হানি ঘটে সেটা অনেক হ্রাস পাবে। হাওর অঞ্চলের জীবন ও কৃষির প্রধান ভরসা নদী, তাই দ্রুত নাব্যতা হারানো নদী খননের দাবি জোরালো হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, খনন হলেই আবার জেগে উঠবে নদী, ফিরবে পানি প্রবাহ। সায়েদ হোসেন সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।